নমস্কার বন্ধুরা, সবাইকে কোঅপারেটিভ অ্যাসপিরেন্টস চ্যানেলে স্বাগত। আজ দীর্ঘ প্রতীক্ষার অবসান করলো, অর্থাৎ 2019 সালে যে এক্সাম হয়ে নোটিফিকেশান বেরিয়েছিল ক্লার্কশিপ এক্সামের, তার রেজাল্ট বেরিয়েও গেল বলবো না, অলমোস্ট বেরিয়ে গেল। কারণ এখানে এই ডকুমেন্ট ভেরিফিকেশানে যাদের ডাক পড়েছে তাদের বেশিরভাগই চাকরি পেয়ে যাবে বলে আমার মনে হয়, কিন্তু এটা গ্যারান্টেড নয়। যদি সবাই আমার মনে হয় সবাই তো এখানে ডকুমেন্ট ভেরিফিকেশানও আপলোড করবে না, কিংবা সবাই এক্সামে পাসও করবে না। তাই এখানে যারা পাস করবে তাদের এখানে যাদের নাম উঠেছে প্রায় তাদের সকলেরই চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। তো তো বন্ধু, যাই হোক, সেই সমস্ত কথা ফাইনাল রেজাল্টেই দেখা যাবে, কিন্তু তার আগে এখানে কিছু ডিটেলস আছে, সেই সম্পর্কে আমি আলোচনা করব। ক্লার্কশিপের রেজাল্ট সম্পর্কে কথা বলতে গেলে দু তিনটে কথা ক্লার্কশিপ সম্পর্কে না বললেই নয়। যেমন ক্লার্কশিপ পরীক্ষা দুটো ফেজে হয়, ফার্স্ট টায়ার অবজেক্টিভ টাইপ, সেকেন্ড টায়ার কনভেনশনাল টাইপ। আমরা জানি অবজেক্টিভ এক্সাম যেখানে অনেক ছেলে ভালো নাম্বার পেয়েছিল, কিন্তু যেটা ডেসক্রিপটিভ সেখানে কিন্তু অনেকে ভালো নাম্বার পায়নি। তবে এখানে এটা আমার মনে হয়েছে এখানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই যাদের হয়নি বা কম পেয়েছিলে, কারণ বিভিন্ন টিচার বিভিন্ন ধরনের নাম্বার দিয়ে থাকে। সেই ভিত্তিতে এই নাম্বারের ডিসক্রিমিনেশন বলতে পারো বা ডেভিয়েশন বলা যেতে পারে। কিছু টিচার খুব হাত খুলে নাম্বার দিয়েছে, আবার কিছু টিচার হাত কম খুলে নাম্বার দিচ্ছে। এটা হয়, বিভিন্ন এক্সামই হয়, সে ডাব্লিউবিসিএস হোক আর যে কোনো পরীক্ষায়, এটাকে মানতে হবে, কিছু করার নেই। তো ডাব্লিউবিসিএসের এই দুটো পার্ট আমাদের হয়ে গেছে, ফাইনাল ডকুমেন্ট ভেরিফিকেশন যে স্টেপটা সেটা হতে বাকি আছে। সরি, মাত্র আমি ডাব্লিউবিসিএস বলে ফেলেছিলাম, ওটা ডাব্লিউবিসিএস না, ক্লার্কশিপ হবে। এবং এখানে আর একটা কথা আমি বলে রাখতে যে এখানে কোয়ালিফিকেশানটা আমি মেনশন করেছি, কারণ যখন আমরা আজকে যে রেজাল্ট বেরিয়েছে সেখানে যে ডিটেলসে লেখা আছে সেখানে অনেক জায়গায় কোয়ালিফিকেশানটা মেনশনড আছে। তো অনেকেই ভুলে যেতে পারে কী কী কোয়ালিফিকেশান আছে, সেটা রিকল করার জন্য আমি মেনশন করছি এখানে যে পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। মাধ্যমিক পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, শুধু ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকেই নয়, ওয়েস্ট বেঙ্গল ইকুইভ্যালেন্ট কোনো বোর্ড থেকে হলেও হবে। কিন্তু এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেশন কিন্তু এটা লাগবে, কম্পিউটার অপারেশন লাগবে, এটা বলা হয়েছিল, যেটা আমরা ডকুমেন্ট টেস্টের মাধ্যমে ভেরিফাই হয়ে যাবে। আর এজের কী ছিল, নট বিলো 18 ইয়ার্স বাট নট মোর দেন 40 ইয়ার্স, 40 বছরের বেশি হলে কিন্তু হবে না। তবে এটা কিন্তু আমরা জানি যেটা এসসি এসটি বা ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিছু ছাড় থাকে। প্রিভিয়াস চেয়ারম্যান দেবাশিস স্যার যখন ছিলেন, তিনি ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন বলে কিছু একটা নোটিফিকেশান বের করেছিলেন, যেখানে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছিল। সেখানে কত ক্যান্ডিডেট টোটাল পাস হয়েছিল সেটা সম্পর্কে কিন্তু মেনশন ছিল। সেইটা কিন্তু তোমরা এখানে ভালোভাবে নোট ডাউন করে নাও, এবং সেটা দেখছো 7,000 অ্যাবাভ কিন্তু এখানে ভ্যাকেন্সি ছিল, সেই অনুপাতে কিন্তু ডাকাও হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। তো এখানে আর যে ইম্পর্টেন্ট জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে, হাউ মেনি ক্যান্ডিডেটস উড বি কল ফর কম্পিউটার টাইপিং টেস্ট। Candidate would be called for computer type test as per vacancy noted at serial 1 above. If some candidate fail to qualify the computer test, an equal number of candidate in the same category in order to merit would be called. এখানে কিন্তু 1/1 ডাকবে, 1:1 ডাকবার কথা হয়েছিল, কিন্তু যে ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্টটা বেরিয়েছে সেখানে কিন্তু 1:1.4 আছে, সেটা কিন্তু আমরা দেখবো একটু পরে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আছে, আর দ্য ক্যান্ডিডেটস রিকোয়ার্ড টু প্রডিউস এনি সার্টিফিকেট রিগার্ডিং কম্পিউটার নলেজ অর টাইপিং? নো, কোনো কিন্তু টাইপিং সার্টিফিকেট লাগবে না। আমি জানি তোমরা সবাই জানো, তাও আমি বলছি, এখানে মেনশন আছে কিন্তু। হোয়াট আর দ্য কোয়ালিফাইং স্ট্যান্ডার্ড ফর কম্পিউটার টাইপিং? যারা ইংলিশ সিলেক্ট করেছিলে তারাই কিন্তু 20 ওয়ার্ড পার মিনিট পাবে, আর যারা বেঙ্গলি সিলেক্ট করেছিল 10 ওয়ার্ডস পার মিনিট পাবে। এটা কিন্তু খুবই ভাইটাল ডেটা, এই ডেটাটাকে খুবই মাথায় রাখতে হবে, কারণ কিছুদিন পরে টাইপিং টেস্ট আসবে। এই টাইপিং টেস্টটাকে ভালোভাবে সবাইকে পাস করতে গেলে এই ডেটাটা মিনিমাম রাখতে হবে, আর সবচেয়ে বেশি কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আমরা একটু আগেই দেখলাম যে ভ্যাকেন্সির লিস্ট দিয়েছিল, সেখানে 2,971 ক্যান্ডিডেট ভ্যাকেন্সি ছিল, 2,907 ফর ইউআর ক্যাটাগরি। তো আমরা যদি এখানে যে নতুন ডকুমেন্ট ভেরিফিকেশন লিস্টটা দেখি, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো টোটাল 4,305 ক্যান্ডিডেটকে ডেকেছে, জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের আন্ডারে। তার নিচেও একজন দুজন হতে পারে, কিন্তু এই যে ওবিসি বি লেখা আছে, এর নিচ থেকে সমস্ত রিজার্ভ ক্যাটাগরির নাম আছে, সেই অনুযায়ী আমি ভাবলাম
বা মানে আমার অনুমান আর কি, যে 4305 ক্যান্ডিডেটকেই ডাকা হয়েছে জেনারেল ক্যাটাগরি থেকে। তার আগে আছে কিন্তু মানে মানে স্ক্যাটার ওয়েতে আছে এসসি এসটি, মাঝে মধ্যে যারা র্যাঙ্ক করেছে ওর মধ্যে তারাই কিন্তু আছে। তার নিচে কিন্তু এই 4306 থেকে তার নিচে কিন্তু সবাই কোনো না কোনো ক্যাটাগরির আন্ডারে এসছে। তাই আমার মনে হয়েছে 4305 কিন্তু এই জেনারেল ক্যান্ডিডেটদের ডাকা হয়েছে এর মধ্যে যারা আছে। এই নোটিশটা অনেক বড়, আমি পুরোটা পড়বো না, ভয় পেও না। আমি কিন্তু কিছু কিছু জায়গায় হাইলাইট করে রেখেছি। যেমন 9693 ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, এটা কিন্তু এখানে এখানে একটা মূল পয়েন্ট কিন্তু। তারপরে 1:1.4 অনুপাতে ডাকা হয়েছে। এখানে কিন্তু এটাই বলতে চেয়েছে যে টোটাল এত ক্যান্ডিডেটকে ডেকেছি, কী হিসাবে ডেকেছি, একজোড়া ক্যান্ডিডেটকে সিলেক্ট করার জন্য 1.14 ডেকেছি। তারপর আর কি বলা হয়েছে, যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা কিন্তু, ইট মে বি নোটেড দ্যাট মেয়ার অ্যাপিয়ারেন্স ইন কম্পিউটার টাইপিং টেস্ট অ্যান্ড অর কোয়ালিফাইং ইন দ্য সেম ডাজ নট গ্যারান্টি এমপ্লয়মেন্ট অ্যাপয়েন্টমেন্ট। মানে এটা থেকে কিন্তু তুমি যে চাকরি পেয়ে যাবে এটা কিন্তু কোনো মানে নেই। এটাই বলতে চেয়েছে, তুমি চাকরি নাও পেতে পারো যদি ডকুমেন্ট না এক্সাম দিতে পারো, না অনলাইন ডকুমেন্টস আপলোড করো ঠিক টাইম মতো, তুমি পাস করবে না। তুমি যদি টাইপিং টেস্টে ফেল করে যাও তাও পারবে না। হয়তো আবার দেখা গেল যে সবাই যতজন ছিল তারা সবাই ডকুমেন্টস আপলোড ঠিকঠাক করেছে, তারা পাসও করেছে সবাই, সেক্ষেত্রে যারা এক্সট্রা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু পাবে না। এটা কিন্তু মাথায় রাখবার দরকার আছে, এই জন্য এখানে কিন্তু মেনশন আছে। তো আরেকটা কথা যেটা এখানে ইম্পর্টেন্ট, যে এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে wpsc.examonline.co.in, এখানে কিন্তু 22 তারিখের মানে ডিসেম্বরের 22 তারিখ থেকে মিডনাইট অফ 5 তারিখ 5 জানুয়ারির মধ্যে কিন্তু এটাকে আপলোড করতে হবে। তো আরেকটা কি ইম্পর্টেন্ট, যে এখানে দেখবে অ্যানেক্সের বি, অ্যানেক্সের বি, এগুলো ভুলবে না। এখানে নেক্সট স্লাইডে আমি অ্যানেক্সের বি অ্যান্ড সি স্লাইডে কীভাবে ফিল আপ করতে হবে সেটা বলে দেবো। এখানে দুটো, এটা মাথায় রাখো যে এখানে দুটো স্লাইডের কথা বলা হচ্ছে, অ্যানেক্সের বি এবং সি, সেটাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে বিভিন্ন ডকুমেন্টস রিকোয়ার্ড আছে সেগুলোর সঙ্গে ওই দুটো অ্যানেক্সারও কিন্তু ফিল আপ করে দিতে হবে। এবং এই অ্যানেক্সের বিয়ে কী কী বলা হয়েছে, অ্যানেক্সের বিতে মেনশন আছে কোন ওয়েবসাইটে করতে হবে এবং কবে থেকে কবে, যেটা আমি বললাম অলরেডি 22 ডিসেম্বর থেকে 5ই জানুয়ারির মধ্যে করতে হবে। এখানে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ আপলোড করতে হবে, গভর্নমেন্ট ফটো আইডেন্টিটি প্রুফ, মানে যেখানে আধার কার্ড হতে পারে, ভোটার আইডি হতে পারে, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা করলেই কিন্তু হবে, সবগুলো করবার দরকার নেই। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন শোয়িং দ্য ডেট অফ বার্থ, মানে দেখবে আমাদের অ্যাডমিট কার্ডে আমাদের ডেট অফ বার্থটা লেখা থাকে, সেটাকে আপলোড করতে হবে মানে স্ক্যান করে। সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট কনফার্মিং পাসিং বাই মাধ্যমিক, মানে যেগুলো বিভিন্ন সার্টিফিকেটগুলো যেগুলো হয় এবং মার্কশিট দুটোই কিন্তু লাগবে মাধ্যমিকের বা ইকুইভ্যালেন্ট এক্সামের। যদি কেউ এসসি এসটি ওবিসি থাকো তাদের কিন্তু যে সার্টিফিকেটটা সেটাও লাগবে। এবং কারেন্ট এনসিএল সার্টিফিকেট ফর ওবিসি ক্যান্ডিডেট অনলি। এনসিএল সার্টিফিকেটটা হচ্ছে এটা যেখানে ব্লক অফিস থেকে গিয়ে নিয়ে আসতে হয়, যেখানে এটা কি মানে যে সমস্ত নন ক্রিমি লেয়ার, মানে যারা যে আমি যে নন ক্রিমি লেয়ারের মধ্যে পড়ছি না, ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়ছি, কিন্তু আমি যে ক্রিমি লেয়ারের মধ্যে আছি কি নেই বর্তমানে, সেটা কিন্তু একটা সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেটটা কালেক্ট করে এখানে কিন্তু জমা দিতে হয়। এটা কিন্তু এসসি এসটিদের জন্য নয়, যারা ওবিসি হয় তাদের জন্য এটা। তারপরে কি সার্টিফিকেট অর রেলিভেন্ট ডকুমেন্টস কনফার্মিং মেরিটোরিয়াস স্পোর্টস পারসন এক্স সার্ভিসম্যান, যারা স্পোর্টস কোটাতে ঢুকতে চাইছো বা এক্স সার্ভিসম্যান কোটাতে ঢুকতে চাইছো, তারা কিন্তু তাদের ডকুমেন্টসটাকে আপলোড করতে হবে। PWT সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, মানে যে ডিসেবল পার্সন আছে তাদের যে সার্টিফিকেটটা আছে যে কত পার্সেন্ট ডিসেবল, সেইটা কিন্তু আপলোড করতে হবে। এই লাস্টের এটা খুবই ইম্পর্টেন্ট, অল দ্য ডকুমেন্টস মেনশন অ্যাবাভ উইল হ্যাভ টু বি প্রডিউস বিফোর গ্রুপ এ গভর্নমেন্ট অফিসার অ্যান্ড সার্টিফিকেট ইন দ্য ফরম্যাট প্রেসক্রাইব অ্যাট অ্যানেক্সার সি উইল হ্যাভ টু বি অবটেন ফ্রম দ্য অফিসার অ্যান্ড আপলোডেড অ্যাট WPSC। এখানে বলা হয়েছে অ্যানেক্সার সি একটা সিট দেওয়া হবে যেখানে কিন্তু একটা গ্রুপ এ অফিসারের সাইন লাগবে। গ্রুপ এ অফিসার কারা, দেখবে আমাদের যে WBCS যে যারা যে পোস্টগুলো আছে, গ্রুপ এ বলো, বি বলো, সি বলো, সব পোস্টগুলো কিন্তু গ্যাজেটেড, কিন্তু ডি গ্রুপের সব পোস্ট কিন্তু গ্যাজেটেড নয়। যেগুলো 3900 গ্রেড পেয়ে আছে দেখবে সেটা কিন্তু গ্যাজেটেড নয়। যেটা 4400 অ্যাবাভ আছে সেগুলো কিন্তু সবগুলোই গ্যাজেটেড অফিসার, সেই গ্যাজেটেড অফিসারকে দিয়ে সাইন করাতে হবে। এখানে এই যে গ্রুপ এই অ্যানেক্সার সি, এটা হচ্ছে অ্যানেক্সার সিটা, অ্যানেক্সার সিতে এই যে নেম লিখতে হবে,
পেস্ট কারেন্ট স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ, এই যে তার পাশে কিন্তু লাগবে, ওর নিচে কিন্তু কেউ দিয়ে দিও না। এই ফটোগ্রাফটাকে আবার অ্যাটেস্টেড করাতে হবে গ্রুপ এ গভর্নমেন্ট অফিসারকে দিয়ে, সে সই করে দেবে। তারপরে রোল নাম্বার দেবে, যেটা পিএসসি এনরোলমেন্ট নাম্বার সেটা দিতে হবে। তারপরে ডেট অফ বার্থ, যেটা কিন্তু মার্কশিটে মানে মেনশন আছে, যেটা আমরা আপলোড করেছিলাম। তারপর ডকুমেন্ট প্রডিউসড, কী ডকুমেন্টসটা প্রডিউস করছো ওর এগেনস্টে, যেমন মাধ্যমিকের দিচ্ছ, মানে যে বার্থ সার্টিফিকেট দিচ্ছ না কী দিচ্ছ, কিসের এগেনস্টে তুমি বলছো সেটা মেনশন করে ওখানে একটা টিক দিয়ে দিবে মাধ্যমিকে। এবং আইডি প্রুফ হিসাবে তুমি যেটা দেবে তার নাম্বারটা লিখবে ওখানে, আর সেটা টিক দিয়ে দেবে যে কোনটা কোন আধার দিচ্ছ না কী দিচ্ছ। এবং মাধ্যমিকের ইকুইভ্যালেন্ট ফর্মে রিকগনাইজ কাউন্সিল সার্টিফিকেট আর মার্কশিট বলেছে, কিন্তু এখানে সার্টিফিকেট মার্কশিট কিন্তু লেখাটা পড়লে দুটোই দিতে হবে কিন্তু। তারপর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যেটা অ্যাপ্লিকেবল, সেটা কবে ইস্যু হয়েছে তার ডেট কী ওটা দিবে। এনসিএলটাও দিয়ে দিতে হবে, যার পিডাব্লিউডি আছে তার সেটা ফিল আপ করতে হবে, অথরিটি ডেট। এইভাবে ডিক্লারেশন ক্যান্ডিডেট এখানে নিজের সিগনেচার করতে হবে এবং তার ডেট। এইটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সার্টিফিকেট অফ গ্রুপ এ অফিসার, এটা কিন্তু গ্রুপ এ অফিসারকে সাইন, অবশ্যই তার মোবাইল নাম্বার এবং অবশ্যই সিগনেচার অ্যান্ড ডেট। আর লাস্ট বাট নট লিস্ট, অফিসিয়াল স্ট্যাম্পটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভেরিফাই করবেই করবে। এই মোটামুটি আপডেট, যদি কোনো নতুন আপডেট আসে আমি অবশ্যই ভিডিও দিয়ে জানাবো। আর বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, এটা খুবই ভালো লাগে, আমার নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করে। ধন্যবাদ, থ্যাংক ইউ।